আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। বাচ্চাদের নিয়ে রান্নাবান্না এবং সংসারের টুকিটাকি কাজ, খাওয়া দাওয়া এগুলাই নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এসারকে নিয়ে যাচ্ছি মাদ্রাসায়। তো এসান দেখেন একেবারে গুটি গুটি পায়ে হাঁটতেছে, কারণ ওনার মানে আর কি ঘুম থেকে ওঠার পর একটু মনমরা হয়ে থাকে। তো যাই হোক, অনেক কষ্ট করে আর কি উঠিয়ে তারপর নিয়ে যাই। আর যেহেতু ওই যে সকালবেলা ওঠাতে হয়, 5:30টার সময় অ্যালার্মটা বাজে, তো তার জন্য প্রথমে আমি উঠে ওকে আবার উঠিয়ে তারপর ওর আবার শরীরটা একটু ধুয়ে দিতে হয়। ধুয়ে তারপর উজু করিয়ে পাঞ্জাবি পরে নিয়ে যেতে হয়, কারণ যেহেতু ওর একটু সমস্যা আছে, তার জন্য একটু পানি টানি দিয়ে ধুয়ে তারপর ওকে নিয়ে যেতে হয়। ওকে মাদ্রাসায় দিয়ে এসে কিন্তু বোরকাটা খুলি নাই, কারণ আবার পরবো, আবার মানে খুলবো আবার পরবো, তার জন্য। তো আন্নি রেডি হচ্ছে। আন্নিকে আবার এসানকে দিয়ে এসে যখন নিয়ে যায় তখন আবার 1-2টা ডাক দিয়ে যায় ওকে, যেন একটু কানটা পাতলা হয়, ঘুমটা একটু পাতলা হয়ে থাকে। আর তা না হলে তো ঘুমটা অনেক ভারী হয়ে থাকে। তো ওকে দিয়ে এসে তারপর আবার ডেকে ঢুকে উঠালাম। উঠতেই চায় না সকালবেলা, যেহেতু ওর তো মর্নিং শিফট, তার জন্য। তো ওকে উঠালাম, উঠিয়ে আবার যে বললাম রেডি হতে, আর এই ফাঁকে আমি যতটুকু পারি কাজ গুছিয়ে নিচ্ছিলাম। বারান্দা সিঁড়ি এগুলো ঝাড়ু দিলাম। ঝাড়ু দেওয়ার পর আমি এখন হচ্ছে এই যে চেয়ারগুলো একটু মুছে নিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা একবার করে মোছা হয়, তা না হলে এই যে কালো ফার্নিচারগুলোর মধ্যে দেখবেন পাউডারের মতন পড়ে থাকে। তাছাড়া আমাদের ডাইনিং রুমটা একেবারে অনেক খোলামেলা, দেখতেই পান। মেন দরজা এদিক দিয়ে আসা যাওয়া করতে হয় সবারই। আর 2টা জানালা একেবারেই মনে করেন যে খোলামেলা, অনেক ধুলাবালু পড়ে। একবার মুছি, এর বেশি মোছা সম্ভব হয় না। যাই মুছি বা মানে যত যাই করি না কেন, এই টেবিলটাকে প্রত্যেক দিন মোছা দিতে হয়। তো এখন আমি চেয়ারগুলোকে একটুখানি মুছে নিলাম। আর এই যে চেয়ারের যে মাঝখানের কাজগুলো আছে না, এগুলার মধ্যে ময়লা ঢুকে থাকে, এগুলাই পরিষ্কার করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো এইগুলা আমি একটু এই যে হাত দিয়ে মানে ফাঁকাগুলাকে পরিষ্কার করতে হয়, করে তারপর টেবিলের উপরটাও একটু মুছে নিলাম। মুছে তারপর এখন আবার আন্নিকেও মাঝে মাঝে বলছিলাম যে তাড়াতাড়ি করো। ওকেও তাড়া দিতে হয়, তা না হলে ঘুম থেকে উঠে তো একেবারেই মনে করে যে নড়াচড়া করতেই চায় না। তো ফাইনালি ও রেডি হয়ে গিয়েছে। তারপরে এই যে ব্যাগ নিয়ে বের হলো, জুতা পরতেছে। ও আবার একটু জুতাগুলাকে একটু মুছে নিয়েছিল। আর এদিকে আমিও রেডি হয়ে গিয়েছি। তো আমি যে মোবাইলটা দিয়ে সবসময় কথা বলি, ওই মোবাইলটাই বাইরে গেলে নিয়ে যায়। আর যেটা দিয়ে ভিডিও করতেছি ওইটা সাধারণত বাইরে নিয়ে যায় না। আর যেদিন নিয়ে যায় ওই দিন মনে করেন ছোটোখাটো করে একটুখানি ক্লিপ নেই, এই আর কি। তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এখন কিন্তু ইবামনি রেডি হচ্ছে। তো একজনের পর একজনকে আনা নেওয়ার মধ্যেই থাকি। ইবাকে দিয়ে আসছি আর আন্নিকে নিয়ে আসছি। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে সিফা সাইফ, উনি লিখেছেন যে আপু তোমার কাজগুলো খুব গোছানো। তো আপু 2টা কমেন্ট করেছে, তো লিখেছে আমার কমেন্টটা ভিডিওর মধ্যে রিপ্লাই দিও আপু প্লিজ প্লিজ। এই তো আপু, প্রথমেই তোমার কমেন্টটা পড়ে নিলাম। ভালো থাকো আপু, আর আমাদের জন্য দোয়া রাখো। এসে তারপরে এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এসানকে আবার বাংলা পড়ার মধ্যে বসালাম। ওর ম্যাম আসছে,
তো ওকে আবার বাংলা পড়ার মধ্যে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্নাবান্না করছিলাম। ওকে তো আবার খাবারটা দিয়ে দিতে হবে। মাহফুজা হুসাইন আপু লিখেছেন, আপু আমার ছেলেরা লুচি, পরোটা, আলুর দম, যে ছোলা বাটু আর কি, ছোলা বাটুরে অনেক পছন্দ। তুমি চা পাগল, তোমার ছেলে তো হবে। ঠিক বলছো আপু, অসংখ্য ধন্যবাদ, ভালো থাইকো। এদিকে আমি লাউ রান্না করেছি, লাউয়ের সাথে যে একটা ডিম দিলাম, কারণ কলা ভাজি তো এসআরকে মাদ্রাসায় দিব না, তো তার জন্য ওকে ডিমটা দিব আর লাউ দিয়ে লাউটা দিব আর কি, তার জন্য এটাই রান্না করেছি। লাউয়ের সাথে ডিমটা দিয়ে দিলাম আর কি। আর এদিকে আলু দিয়ে একটু করলা ভাজি করেছি, আর আছে এখানে শাক রান্না করেছি। এই ছিল আজকে দুপুরে খাবার দাবার, এর চেয়ে বেশি কিছু করি নাই। আর কাবলি ছোলা আছে না, ওটা আবার একটু আমি যে সিদ্ধ করেছিলাম, তো সেটাকে একটুখানি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, তারপর হচ্ছে লবণ দিয়ে একটুখানি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভালোই লাগে, একটু সালাদ সালাদ টাইপের লাগে। তো ওদেরকে দিচ্ছিলাম, আর একটু সাথে শরবত করে নিয়েছিলাম। রোজা লাইফ আপু লিখেছেন, আপি পুরা ভিডিওটা দেখলাম, তুমি ভীষণ সুন্দর করে কথা বলো। ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই যে আজকে কিন্তু এই কাজটা করার শেষে পরদিন আবার আমাদের বাসায় গিয়েছিলাম একটু, তো শেষে কিন্তু ওই ইয়েটা আছে, ক্লিপগুলো আছে, অবশ্যই দেখবেন যদি ভালো লাগে শেষ পর্যন্ত। তো এখানে একটু শরবত করে নিয়েছিলাম, তো ওদেরকে দিব আর কি। তো আমার যে 2 নাম্বার বোনটা আছে না, ওর ছেলের আবার একটু জন্মদিন আর কি, তো তার জন্য গিয়েছিলাম, বাসায় বলছিল আর কি যাওয়ার জন্য, তো গিয়েছিলাম। গিয়ে তারপর লিজাও আসছিল, তো একটু কেক টেক খাওয়া হয়েছিল। তো তারপর সংসারে দেখবেন কেনাকাটা কোনোভাবেই শেষ হয় না, সংসারের মধ্যে কেনাকাটা লাগেই, টুকিটাকি এটা সেটা সব সময় কেনাকাটা করতে হয়। তো এই যে দেখেন আমি বাসায় কি বল মার্কেটে চলে আসছি আর কি, তো কিছু কিনবো, খুব সুন্দর কিউট একটা জিনিস কিনবো। আর এই যে এইখানে আপা দেখছিল, তো এগুলো আবার আপা খুব সুন্দর দাম দর করতে পারে। মোতাহারের আম্মু লাইফস্টাইল আপু লিখেছেন, আপু লুচিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক ভালো থাকবেন। আর এখানে একদম শোরুমে চলে আসছি, আইসা ওয়ার্ড্রোব দেখতেছি, কারণ ওই যে কি বলে একটু আমার বেডরুমের এখানে ছোট একটা ইয়ে আছে, তো সেটা আবার আপনাদের ভাইয়ার আগে যে বিজনেস করতো ওই দোকানের আর কি, তো সেটা 2টা ড্রয়ার ব্যবহার করতে পারি, একটা ড্রয়ার ব্যবহার করতে পারি না। তো টুকিটাকি কত কিছুই তো রাখতে হয় বলেন, তো ওইটা আবার যে নষ্ট হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম একটা আরএফএলের একটা ওয়ার্ড্রোব নিয়ে যাই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম নিব নিব করে, আর নেওয়া হচ্ছিল না, তো ফাইনালি চলে আসছি নেওয়ার জন্য। তো এখানে দেখছিলাম পছন্দ হচ্ছিল না, আর এটার জন্য এত ঘোরাঘুরি করতে হয়েছে, লাস্ট পর্যায়ে গিয়ে হয়েছে আর কি, অনেকগুলা দোকান ঘুরতে ঘুরতে তারপর আবার এইখানে আসছি। এই যে দেখেন আমার আপুরে এই যে কেনাকাটা ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন, ছোট ছোট করে ক্লিপ নিয়েছি, তো সেটা আবার আপনাদের সাথে শেয়ার করা। এই যে 4 থাকে যে ঝুড়িগুলা আলু পেঁয়াজ এগুলা রাখার জন্য, এগুলা কিন্তু খুবই সুন্দর। আর এই যে আমরা কিন্তু কেনাকাটা করে তারপর চলে আসছি এই যে ওয়ার্ড্রোব, ফাইনালি 5 ডয়ারের এই ওয়ার্ড্রোবটা, তো সাদার মধ্যে নিয়েছি। অন্য একটা পছন্দ হয়েছিল, ওইটা আবার দামে মিলে নাই, তারপর ওইটা হচ্ছে 4 ডয়ার, 5 ডয়ার না আর কি, 4 ডয়ার, তার জন্য 5 ডয়ার এটা পেয়েছি, এটাই নিয়ে আসছি। তো এই হচ্ছে ব্যাপার, সংসারে তো অনেক কেনাকাটা করতে হয়, আর এটা সেটা কেনাকাটা লেগেই থাকে। তারপর এই যে আমি বাসায় আসছিলাম, এই ক্লিপগুলো এই ভিডিওর সাথে জড়িয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের ছোট্ট, একদম ছোট্ট, একদম কিউটভাবে বসে আছে। ও যে শেরওয়ানিটা পরে আছে না, এটা কিন্তু ওর বাবা ওর মানে বড় বোনের জন্য
নিয়ে আসছিল কুয়েত থেকে। ওর বোন আনিশা আর কি, আনিশা এখন ক্লাস 7-এ পড়ে, ওর পড়া শেষ হয়েছে। তারপর এহসান পড়ছে, এহসানের পর এই যে আস্তে আস্তে করে ছোটরা পড়তেছে, এখন হচ্ছে ছোট পড়তেছে। তো এই যে বেলুন দিয়ে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, আর এই যে 2টা কেক আনা হয়েছে, এই যে বাচ্চাদেরকে নিয়ে এই যে একটু কেক খাওয়া আর কি। তো বলছিল যে বিরিয়ানি রান্না করার জন্য, তো বললাম কি বিরিয়ানি রান্না না করে মাংস, তারপর কি বলে গরুর মাংস, গরম ভাত হলে খেতে বেশি ভালো লাগবে, সাথে যদি ডিম থাকে। তো তারপর আম্মা এই যে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছে, ভাত, ডিম আর একটুখানি খাসির মাংস রান্না করা হয়েছে এই আর কি। তো আনিশা যেহেতু গরুর মাংস খাবে না, একটু মানে খাসির মাংস রান্না করা হয়েছে, এখান থেকে ওনারাও একটু একটু খেয়েছিল। আর এটা হচ্ছে গরুর মাংস। তো আমরা আবার যে লোক সদস্য অনুযায়ী কেক, মানে কি বলবো, একদম ছাঁচ করে আরও কেক হলে আরও বেশি ভালো হতো এরকম আর কি। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর এই যে আম্মা রান্না করেছে, প্যারাটা হচ্ছে আম্মার আর কি, রান্না বান্না সবার জন্য করা, এটা সেটা আলাদা আলাদা করে রান্না করা। খাসির মাংসও কিন্তু একটু রান্না করা হয়েছে, ওটার মধ্যে আবার আলু দেওয়া হয় নাই, এটার মধ্যে আলু দেওয়া হয়েছে। তো পরদিন আবার ওই দিন রাতেরবেলা যাওয়া হয় নাই, ভেবেছিলাম চলে যাব। তো পরদিন আবার যে বিরিয়ানি খেলাম, খেয়ে তারপর বাসায় আসছিলাম। আর এই যে এইখানে মাটির চলে আম্মা কিন্তু বিরিয়ানি রান্না করতেছে, আর আম্মার নতুন গরুর কিউট বেবিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। 1 সপ্তাহের মতো হয়েছে এই বেবিটার, কালারটা কিন্তু খুবই সুন্দর। মা আর ছেলে এখানে দাঁড়িয়ে আছে। তারপর আমরা 3 বোন মিলে অনেক দিন পর একটু পার্কে গিয়েছিলাম অবকাশে। তো অনেকেই চেনেন যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন। তো অবকাশে গেলাম, গিয়ে তারপর একটু হাঁটাহাঁটি করে আমরা একটু কফি খেলাম, তারপর ফুচকা খেলাম, তারপর চলে আসছি। এর আগে না আপনাদের ভাইয়া যখন দেশে ছিল, তো লাস্ট পর্যায়ে যখন চলে যাবে তখন আন্নি আর এহসানকে নিয়ে অবকাশে গিয়েছিল। একজন ভাইয়া নাকি আয়সা বলতেছে যে আপনাকে তো আমি চিনি, আপনার গিন্নি কি ব্লগ করে পেজ আছে। তো তারপর আপনাদের ভাইয়া নাকি কেউ কোনো কিছু বলে নাই। তো পাশে আয়সা যখন বলছে, মানে আন্নিও হাসে, আন্নির বাবাও হাসে। তারপর বললাম কি যে বলাতে কি হয়েছে, বলতা হ্যাঁ করে, তো কথা বলতা। তো বলতেছে, আন্নি বলতেছে আম্মু বাবাও হাসে আমিও হাসি, বাবা আমার দিকে তাকায় আমি বাবার দিকে তাকাই, এরকম আর কি। তো হয়তো বা ভিডিওর মধ্যে দেখেছে, বা কোনো আপুরা হয়তো বা আমার ভিডিও দেখে, তো আপুরা হয়তো বা দেখিয়েছে যে ব্রাহ্মণবাড়িয়াতে ওনাকে চিনো কিনা, এরকম হইলেও হইতে পারে, সেটা তো আর আমি জানি না, আন্তাজে বললাম আর কি। এমডি ফারুক আপু লিখেছে, আপু আপনার ব্লগগুলো ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তাসনিন মম আপুটাও কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেছেন। এটাই ভাবি আপনারা কিভাবে এত কিছু সামলিয়ে আবার ভিডিও দেন, আমি তো প্রতি সপ্তাহে একবার ভিডিও দেই, তাও এত সুন্দর হয় না। কি বলবো আপু, অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন আপু। ভিডিও মানেই প্যারা, এখন যতটুকু জানি বা বুঝি, এরকম যদি চ্যানেল খোলার আগে বুঝতাম, কোনো দিনই আমি চ্যানেল খুলতাম না। কারণ চ্যানেল মানেই প্যারা, চ্যানেল মানে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক টেনশন। তো তার জন্যই এখন আর প্যারার মধ্যে রাখি না, যখন পারবো তখন একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এরকম আর কি। তো এখানে দেখেন আমরা সবাই মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, করার পর বাসায় চলে গিয়েছিলাম। তো আমরা বের হয়েছিলাম অন্য একটা কারণে, কারণ হচ্ছে কি ওই যে আমার বোনের মেয়ে আর্ট মধ্যে প্রতিযোগিতার মধ্যে দিছে আর কি। তো তার জন্যই মূলত বের হওয়া, তো তার জন্য এখানে একটুখানি আসা। তো যাই হোক, এই যে দেখেন আমরা যে ফুচকা খাচ্ছি। তো ফুচকা কিন্তু আমার বেশি একটা পছন্দ না, আমার বোনদেরকে বলছিলাম যে ফুচকা খাওয়ার কোনো দরকার নেই, তার চেয়ে বড় একটা লেস চিপস নিয়ে নেন, তাহলে এই চিপসটা খেয়ে তারপর আমি চলে যাব, তারপর আমরা চলে যাব। তো ওরা আবার ফুচকা অনেক বেশি পছন্দ করে, তো আমাকে নিল আর কি, তারপর খাওয়া। তো ফুচকাটা মোটামুটি ভালোই হয়েছিল। তো তারপর বাসায় গিয়েছিলাম, তারপর এখানে খেয়েছিলাম ফান্টা।
ফান্টাটা আমার কাছে অনেক ভালো লাগে, যদিও বা আনহেলদি একটা খাবার। তো ফুচকাও কিন্তু আনহেলদি একটা খাবার। তো এই যে ফান্টাটা খাবো, তারপর বলতেছে আপা আপা কফি খাবা। তো তারপর আবার কফি খেলাম। এখানে আবার একটা মজার কথা মানে হয়েছে। তা আমি বলছি একটু ভিডিও করছিলাম, তো আমার বোন বলতেছে আর কি ব্লগ করে। তো উনি আবার একটা ছেলে আর কি, উনি বলতেছে ওনার কত সাবস্ক্রাইবার, আমার তো মানে ওনার কত সাবস্ক্রাইবার, ও বলতেছে আর কি 10K, বলতেছে আমার তো 1 মিলিয়ন। কি বলবো, হাসতে হাসতে শেষ। তো আমার বোন বলতেছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে এখানে থালা বাসন মাজে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।